আমাদের বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে সার্জারি ডিপার্টমেন্ট গত বুধবার একটা খুব ভালো খুব রেয়ার একটি অপারেশন করেন সার্জন এবং অ্যানাস্থেটিস্টরা, এবং সেই অপারেশনটি আমাদের বর্ধমান মেডিকেল কলেজে হিস্ট্রিতে তো প্রথম বটেই, স্টেটের মধ্যেও এই ধরনের অপারেশন কিন্তু আগে খুবই কম হয়েছে। যেটুকু আমরা স্ট্যাটিস্টিক্স পেয়েছি হয়তো একটি দুটি এরকম হতে পারে। তা এইটার পোশাকি নাম যদি বলেন, এটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল হাইড্রাসিস সিস্ট। এইটি আমি পেশেন্টের যেহেতু ডিসক্লোজ করার নিয়ম নেই, তার এথিক্স অনুযায়ী আমার নাম বলছি না, কিন্তু 18 বছরে অবিবাহিত এক মহিলা, উনি প্রেজেন্ট করেন। গ্র্যাজুয়ালি উনি রোগা হয়ে যাচ্ছেন, ওনার পেটটা ধীরে ধীরে ফুলে যাচ্ছে, ওনার খিদে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্যা নিয়ে উনি প্রেজেন্ট করার পরে আমাদের ডাক্তারবাবুরা পরীক্ষা করেন, এবং পরীক্ষা করে দেখা যায় যে পেটের ভেতরে জল ভরা বেলুনের মতো অনেকগুলো জিনিস ভর্তি হয়ে আছে। এইটা পরবর্তীকালে আরও পরীক্ষা সিটি স্ক্যান করার পরে দেখা গেল এটা ইন্ট্রাপেরিটোনিয়াল হাইড্রাটিস সিস্ট। এই হাইড্রাটিস সিস্ট কী এবং কেন সেটা আমাদের সার্জন ডাক্তারবাবু বলবেন। এই হাইড্রাটিস সিস্ট আমাদের স্যালাড থেকে, মাংস থেকে আসে, এবং সেগুলো হাইজিন মেনটেন না করলে আসে। তো সেইটা কোনোভাবে ওই শরীরে ওনার প্রবেশ করেছিল। তো এইটা অনেক সময় হয় লাংসে হয়, লিভারে হয়, কিন্তু পেটের ভেতরে এরকমভাবে টোটাল ছড়িয়ে পড়ে গোটা পেটটাকে ভর্তি করে দেওয়া সিস্টে এইটা কিন্তু খুব রেয়ার। তার থেকেও বড় কঠিন হচ্ছে এইটাকে পেট থেকে আস্তে আস্তে করে বার করে আনা, কারণ এগুলো আপনার ছোট ছোট জল ভর্তি বেলুনের মতো গোটা পেটেতে ভর্তি হয়ে থাকে, এবং স্বভাবতই সমস্ত নাড়ি ভুঁড়ির সাথে ওরা অ্যাটাচড হয়ে থাকে। ফলে ওই নাড়ি ভুঁড়িগুলোকে আলাদা করে করে ওই জল ভরা বেলুনের মধ্যে জিনিসগুলোকে ধীরে ধীরে বার করে আনতে হয়, এবং এটা ফেটে গেলে কি হবে, ওর ভেতরের যে সিস্টের যে এটা আছে সেটা ছড়িয়ে পড়লে আবার সেখান থেকেও আবার নতুন করে তৈরি হতে হবে। সেই জন্য এইটা অত্যন্ত সাবধানতার সাথে দীর্ঘ একটা সময় অপারেশন, এবং সেক্ষেত্রে আমাদের অ্যানাস্থেশিয়া ডাক্তারবাবুদের পূর্ণ সহযোগিতা, এবং ওই ধরনের পেশেন্টকে এতক্ষণ ধরে অজ্ঞান করে রেখে তার কাজটা বার করে আনা, এটা সত্যি দুরূহ। এবং পেটের ভেতর প্রেজেন্টেশন বুঝতেই পারছেন, অ্যাবডোমেনের তো একটা বড় স্পেস, এবং এটাতে একটা দুটো সিস্ট হলে ওটা কিছু এসে যায় না। সেই জন্য পেশেন্টের প্রথম দিকে কমপ্লেন হয়নি, কিন্তু আস্তে 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 সিস্টটা যখন পেটের ভেতর গ্র্যাজুয়ালি অনেক 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 সিস্ট হচ্ছে, তারপরেই উনি প্রেজেন্ট করেছেন। ইন দ্য মিন টাইম আমাদের একটা ভালো সময়, যেটা আমরা আরো আগে অপারেট করলে হয়তো অপারেশনটা আরো ইজি হতো, পেশেন্টেরও কষ্ট কম হতো, সেই সুযোগটা কিন্তু পাওয়া যায়নি। ফলে যখন পেশেন্ট এসছে তখন অলমোস্ট অ্যাবডোমেন ইজ ফুল উইথ দিস সিস্ট, এবং এই কাজটা সফলভাবে করেছেন আমাদের সার্জন অ্যানাস্থেটিস্ট টিম। এবং গত বুধবার অপারেশন হয়েছিল, আমরা একটু সময় নিয়েছিলাম যে পেশেন্ট সুস্থ থাকুক, সুস্থ থাকার পরে একটা ভালো খবর আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা সেটা শেয়ার করলাম। আমরা ডাক্তারবাবুদের ধন্যবাদ জানাই, আমাদের অ্যানাস্থেশিয়া সার্জারি যে গোটা টিম সেটা, আমাদের দিদিমণিদের ধন্যবাদ জানাই, দিদিমণিরা যারা আমাদের ওটিতে ছিলেন, এবং আমার নার্সিং সুপারিনটেন্ডেন্ট তাকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন ধরে পেশেন্টটা ভুগছিল, লাস্ট 3 মাস ধরে ও কোনো কিছু খাবার খেতে পারছিল, সামান্য ডাক্তারি পরিভাষা বলে এটাকে আর্লি স্যাটাইটি, অল্প কিছু খেলেই পেট ভরে যাচ্ছে। এবং যেটা স্যার বললেন, আমাদের এমএমসি স্যার বললেন যে রোগা হয়ে যাচ্ছিল, পেটটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। তো আমরা যখন ইনভেস্টিগেশন করে দেখলাম, যে কনফার্ম করলাম যে এটা একটা হাইড্রাটিস সিস্ট। হাইড্রাটিস সিস্ট খুব একটা আনকমন নয়, হাইড্রাটিস সিস্ট খুবই কমন আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের জেলাতে, সেটা লিভার, লাংস এসব ক্ষেত্রে। কিন্তু পেরিটোনিয়ামের মধ্যে যে হাইড্রাটিস সিস্ট, এইটা খুব রেয়ার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটার এতটাই বড় সাইজ, এবং এই সিস্টটা প্রায় অলমোস্ট অল অর্গ্যানসকে একদম কম্প্রেস করে দিয়েছে, একদিকে ঠেলে সরিয়ে দিয়েছে, এবং অর্গ্যানগুলো এর সঙ্গে অ্যাটাচড হয়ে গেছে। যেহেতু একটা রিপ্রোডাক্টিভ এজের একটা ফিমেল পেশেন্ট, আনম্যারিড, সেক্ষেত্রে তার ভাইটাল রিপ্রোডাক্টিভ অর্গ্যানগুলোকে বাঁচিয়ে, স্পেশালি ওভারিস, ইউটেরাস, এবং তার সঙ্গে যে আমাদের পেটের যে নাড়ি, যে স্যার যেটা বললেন যে গাট, সেইটাকে বাঁচিয়ে অপারেশন পুরো সাকসেসফুল করাটা, এটা একটা চ্যালেঞ্জিং। এবং এই অপারেশন প্রসিডিউরের থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানাস্থেশিয়ার পার্টটা। কারণ বাই চান্স যদি সিস্টটা কোনোভাবে রাপচার করে যায়, ফেটে যায় অপারেশন করতে গিয়ে, তাহলে কিন্তু একটা ভয়ানক ক্যাটাস্ট্রফি হয়, একটা দুর্ঘটনা ঘটে যায়, পেশেন্ট অন টেবিল মারা যেতে পারে। ওটাকে বলে অ্যানাফাইল্যাকটিক শক, যেটা অ্যানাস্থেসিস্টরা খুব ওরা আগে থেকে একটা প্রিসেন্সিটাইজ থাকে যে উই আর অপারেটিং অন এ কেস অফ হাইড্রাটিস সিস্ট, সেইভাবে প্রিকশন ওরা নিয়ে রাখে। এবং এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কিন্তু অ্যানাস্থেসিয়ার দিক থেকেও একটা বটে,
কারণ অন্যান্য কেসে সব কেসই অ্যানাস্থেসিয়া ছাড়া কোনো অপারেশনে হবে না, কিন্তু এইটাতে একটা চ্যালেঞ্জিং অ্যানাস্থেসিয়া। বাই চান্স এই এত সিস্টের ওয়ালগুলো, এত ডটা সিস্টগুলো এত পাতলা হয় যে কোনো সময় রাপচার করতে পারে, এবং রাপচারগুলো ওর মধ্যে যে টক্সিক ফ্লুইডটা থাকে সেইটা পেশেন্টকে একটা মানে হাইপোভলিমিক শক, অ্যানাফিল্যাক্টিক শক করতে পারে। সেইটা আমাদের অ্যানাস্থেসিয়া টিম মানে দে হ্যাভ ডান এক্সিলেন্ট, মানে ওরা ছাড়া এভাবে সম্ভব ছিল না। আর এটার একটা মানে অপারেশনটা রেয়ার নয়, কিন্তু হচ্ছে প্রেজেন্টেশন অফ দ্য ডিজিজ ইজ ভেরি রেয়ার। মানে ডিজিজটা খুব রেয়ার নয়, মানে হাইড্রেটিস সিস্ট আকচার হয় বললাম, যেটা লিভার এবং লাংসে হয়, কিন্তু ইন্টাপেরিটোনিয়াল মানে পেরিটোনিয়ামের মধ্যে হাইড্রেটিস সিস্ট, এবং যেটা পুরো অলমোস্ট পুরো অ্যাবডোমেনটাকে অকুপাই করে হয়েছে, ধরুন ইননিউমারেবল, মানে আমরা কাউন্ট করতে পারিনি, মানে মোর দ্যান 1000। হ্যাঁ, দুটো বড় বড় গামলা যে দেখছেন পুরো ভর্তি, সেই গত সপ্তাহ আগের সপ্তাহ শুক্রবার 4th of May সম্ভবত, না 2nd of May। 2nd May অ্যাডমিশন হয়েছে। 3.5 ঘন্টা মতো, না 3.5 ঘন্টা, মানে স্কিন টু স্কিন, মানে যেটাকে আমরা বলি, মানে ধরুন 4 ঘন্টা, অলমোস্ট 4 আওয়ার্স। না ওর পেটটা ফুলে যাচ্ছে, মানে যেটা বললাম আর্লি স্যাটাইটি, মানে অল্প একটু খেলেই ওর পেটটা ভরে যাচ্ছে, মানে বেসিক্যালি পুরো সিস্টটা ওর স্টমাককে চেপে দিয়েছে, ওর ওভারি গার্ড মানে পেটের নাড়িগুড়ি যা ছিল সব কম্প্রেসড হয়ে গেছে, সেই জন্য অল্প কিছু খেলেই ওর পেট ভরে যাচ্ছে। হিমোগ্লোবিন যেহেতু খেতে পাচ্ছে না, সেই জন্য তার ওর পুষ্টিটা, নিউট্রিশনটা কন্ডিশনটা অটোমেটিক্যালি হিমোগ্লোবিন অ্যালবুমিন গুলো কমে যাচ্ছে।